নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসায় এখন একটু ভালো আছি। আর অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে সেভাবে সরাসরি কোনো কথা বলা হচ্ছে না, বা সেভাবে কোনো কিছু আমি জানাতে পারছি না। হয়তো তোমরা ভাবছো যে কেন, কী জন্যে। হ্যাঁ, মানুষের কিছু কিছু সময় এমন পরিস্থিতি আসে, তো কিছু কিছু মানে সময় অনেক কিছু জানানোও যায় না, অনেক কিছু পরিবেশ পরিস্থিতি এমন থাকে যে সেই মুহূর্তটাকে তোমার কারোর সঙ্গে শেয়ারও করা যায় না। সেই রকমই ধরো আমারও সঙ্গে সেরকম একটা পরিস্থিতি এমন তৈরি হয়েছিল, যেটা আমি কারোর সঙ্গে ভাগ করে নিতে পারছিলাম না, বা তোমাদের সঙ্গে বিশেষ করে। তা চলো, আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। আমাকে একটা দাদাভাই চ্যালেঞ্জ দিয়েছিল যে দম বন্ধ করে থাকা, কিন্তু আমি সেটা পারিনি, কারণ তার জন্যে আর একজন আমার পার্টনার দরকার, কিন্তু সেইটা আমি পাচ্ছিলাম না বলে আমি আজকে কতক্ষণ আমার নিঃশ্বাসটা বন্ধ করে জলের মধ্যে ডুবে থাকতে পারি সেই চ্যালেঞ্জটা নিয়ে এলাম। আর ছোটোবেলায় এটা খুব করেছি। আর দেখো, এখানে আমার বাবু আমার এখানে টাইমার দেখে দিচ্ছে, টাইমার অন করে দিচ্ছে। ওকে আমি বলেছিলাম যে তুই 1 2 3 বলবি, সেই সময় আমি ডুব দেবো। আর দেখো, ছোটোবেলায় না এর থেকে আমাদের পুকুর ছিল, এর থেকেও এর ডবল বলতে দুদিকেই এরকম, মানে এতটা বড় ছিল। আর এক ডুবে না একদম আমি এ মাথা থেকে ও মাথা পুকুরটাকে পার করে ফেলতাম, মানে ডুব সাঁতার যেটা, 1 মিনিটেরও বেশি দম রাখতে পারতাম। তাই এখন দেখছি, চেষ্টা করি যে আমি কতক্ষণ দম রাখতে পারি। আর পারি না গো, বলছি না, শরীরটা এতটাই খারাপ হয়ে যায় যখন তখন, যে দমটা তো ধরে রাখা দূরের কথা, মাঝে সাঝেই দমের কষ্ট শুরু হয়ে যায়, সেখানে জলের তলায় বা নাক বন্ধ করে। আর আমি অনেক দুঃখিত যে দাদাভাই আমাকে যে চ্যালেঞ্জটা দিয়েছিল আমি রাখতে না পারার জন্যে। তা চলো, আমি দেখো 38 সেকেন্ড মাত্র জলের তলায় থাকতে পেরেছি। আর এদিকে আমার মেয়ে পাশে দাঁড়িয়েছিল, সে শুধু বলছিল যে মা কোথায় গেল, মা কোথায় গেল। আর তার থেকেও বড় কথা কী বলো তো, এই পুকুরে না আমি ডুব দিতে পারি না। এই পুকুরে বলে না, আমি কোনো পুকুরেই আর ডুব দিয়ে না থাকতে পারি না। বিশেষ করে ডুব দিতেও পারি না, শুধুমাত্র তোমাদের সঙ্গে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ করার জন্যে, বা তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্যে আমি এইটা চেষ্টা করছি। এর একটা ঘটনাও আছে, যা কেন আমি ডুব দিতে পারি না। নাহলে আগে খুব সাঁতার কাটতাম, খুব পুকুরে লাফঝাপ করতাম, এখন পুকুরেই স্নান করি না। তা সেই ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এত দম হয়ে গেছে তো, আর নাকের মধ্যে জল ঢুকে গেছে, নাক টাক জ্বালা করছে। আমি আবার উল্টো দিকে ঘুরে তাই নাকটা ঝাড়ছিলাম বারবার। বাবুকে বললাম যে আরেকটু দাঁড়া, আরেকবার আমি চেষ্টা করে দেখি লাস্টবার কতক্ষণ পারি। তাই আমার মানু আমাকে বারণ করছিল, মা আর করো না, তোমার শরীর খারাপ লাগবে। তাও আমি চেষ্টা করলাম, কি বলো তো, তোমাদেরকে একটু উপহার দেওয়ার জন্যই, মানে কিছু একটা ভিডিও দেওয়ার জন্যই আমি চেষ্টা করলাম। এবারে নাকটা চেপে ডুব মারবো তাই বলছি, তাই বললাম যে টাইমারটা ঠিক কর। আর যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে, আমার বিয়ের পরেই, আমার এই বিয়ে হয়ে গেল আজ 13 বছর। 13 বছর হয়ে গেল। আর বিয়ের পরেই, মানে আমি বিয়ে হয়েছে ফাল্গুন মাসে, আর চৈত্র মাসেই আমার মেজ ভাসুরের ছেলে, আমি যে ঘাটে ডুব দিচ্ছি ওর উল্টো দিকে দেখো, পেছনের দিকে আরেকটা ঘাট আছে। ওই ঘাটটাতে আমার মেজ ভাসুরের ছেলে স্নান করতে এসেছিলো। আর ওর একটা ছোট্ট বন্ধু ছিল, মানে 10 বছর 12 বছর আগে, ওরা তখন ওই 6 বছর কি 7 বছর বয়স ছিল, বা আমার মেয়ের মতো এরকম। সেই পাশেই একজন দাঁড়িয়েছিল, বাচ্চা, সেও বাচ্চা, দুজনে একই বয়স। সে পেছন থেকে ওকে ঠেলে দিয়েছিল, মক্কা দিয়ে স্নান করছিল। ও এমন হাবুডুবু খাচ্ছিল না, আমি জীবনে প্রথম কোনো বাচ্চাকে এরম জলে হাবুডুবু খেতে দেখেছি। আর আমি তখন এই ঘাটে বাসন মাজছিলাম, মানে আমার হাত থেকে বাসনটা ছেড়ে গিয়ে ভাসতে ভাসতে মাঝখানে চলে গেছে। আমি কি করব নিজে দিশেহারা করতে পারছিলাম না, যে ওকে বাঁচাবো না কি করব, আমি নিজেই ভাবতে পারছিলাম না। আমি চেঁচাতে তারপরে লোকজন এসে ওকে তুলেছে। আর এবারে দেখো কত করলাম, 46 সেকেন্ড হয়েছে। মানে একটু একটু দম রাখার চেষ্টা করছি, কিন্তু পারছিলাম না। সেই থেকে না, মানে ওই ঘটনার পর থেকে আমি না ডুব দিতে পারি না। আমার ডুব দিলে মনে হয় যেন ভেতর থেকে আমাকে কেউ, মানে দমটা আমার আটকে দিচ্ছে, আমাকে চেপে ধরে রাখছে। তা চলো, ভিডিওটা কেমন লাগলো